আপনি যদি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন, এই ফজর নামাজের কাজাটা কখন আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, সুন্নত পড়তে হবে কিনা এবং নিয়ত কিভাবে আপনি করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ। যদি কখনো আপনাদের ঘুমের কারণে ভুলে মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে কিভাবে আপনারা আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার ভাই এবং বোনদেরকে বলবো, ইচ্ছাকৃতভাবে কখনো আপনি নামাজকে ছেড়ে দিবেন না। ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেওয়া কুফরের সাথে আল্লাহ রসুল মিল বলেছেন, এবং এক হাদিসের মধ্যে এসেছে আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেন, ইসলামের মধ্যে আপনি আর থাকবেন না। তাই অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ই কিন্তু আদায় করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন যত হিসাব আছে সব হিসাব থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হইবে নামাজের হিসাব। এবং মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের যে তালা আছে সে তালার চাবি হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ না পড়ে জান্নাতের দরজার কাছে, গেটের কাছে যান, সে তালা থাকবে, গেট আপনি খুলতে পারবেন না। মনে রাখবেন, মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। তাই নামাজকে আপনি অবশ্যই সময় মতো পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কখনো ভুলে মনের অজান্তে আপনি ফজরের নামাজ পড়তে না পারেন, এমনটা কিন্তু মাঝে মধ্যে অনেকের হয়ে যায়। আল্লাহ রসুলও জীবনে একবার এমনটা হয়েছে, সময় মতো তিনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, কাজা হয়ে গিয়েছে। এটা হতেই পারে মানুষ হিসাবে, তবে মাঝে মধ্যে 2-3 মাস পর, 3-4 মাস পর, 5-6 মাস পর মাঝে মধ্যে এমনটা হতে পারে। আপনি এমনটা করতে পারবেন না যে রাতের বেলা ঘুমিয়েছেন, 7টা-8টা বাজে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছেন যে আমি 7টা-8টা বাজে উঠব। ঠান্ডা মাথায় আপনি ফজরের নামাজকে কাজা করে দিচ্ছেন, পড়ছেন না, তাহলে আপনার নামাজ হবে না কাজা পড়লেও। কারণ আপনি ইচ্ছাকৃতভাবে ফজর নামাজকে আপনি কাজা করে দিচ্ছেন। সারা রাত পর্যন্ত মোবাইল দেখছেন, টিভি, সিনেমা, নাটক দেখছেন, আর ফজরের নামাজটা আপনি সময় মতো উঠে পড়ছেন না। তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবেন না, পড়তে চেষ্টা করবেন। যদি কখনো ঘুম থেকে উঠতে না পারেন, বিপদের মধ্যে পড়ে যান, তাহলে আপনি কি করবেন? আপনার জন্যে ইসলামের মধ্যে একটা নিয়ম কানুন আছে। যদি আপনি মাঝে মধ্যে এমনটা হয়ে যায় ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে আপনি কখন পড়বেন? আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, যদি কারো নামাজ ছুটে যায়, নামাজের কথা স্মরণ থাকে না ঘুমের কারণে বা যে কোনো সময়, নামাজের কথা স্মরণ নাই, যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই তোমরা সে নামাজটাকে আদায় করে নাও। তো ঘুমের কারণে যদি আপনার নামাজ ছুটে যায় ফজরের নামাজ, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। মনে করেন যে আপনি ঘুম থেকে উঠেছেন 7টা বাজে, এই 7টা বাজে ঘুম থেকে উঠাই আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। মনে করেন আপনি ঘুম থেকে উঠেছেন আরো পরে 8টা বাজে, আপনি উঠেই সাথে সাথে পবিত্রতা অর্জন করে ওযু করে ফ্রেশ হয়ে আপনি অবশ্যই ফজরের নামাজটাকে আদায় করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনার নামাজের সময়, তখনই আপনি নামাজ পড়ে ফেলবেন, লেট করা কিন্তু যাবে না। আচ্ছা,
আপনি কত রাকাত নামাজ পড়বেন, অথবা ঘুম থেকে ওঠার পর আপনি পড়তে পারলেন না, জোহরের নামাজের আগে পড়লে হবে কি না, অথবা আগামী কালকে জোহরের সময় পড়তে হবে বা ফজরের সময় পড়তে হবে এমনটা, নাকি রাতে পড়লেও চলবে এই ফজরের নামাজের কাজাটা, এখন আপনাদেরকে সেটাও বলে দেব ইনশাল্লাহ। প্রথমে শুনুন, আপনি যে ঘুম থেকে জাগলেন, ফজরের সময় কিন্তু শেষ, ঘুম থেকে উঠা দেখছেন 7টা বাজে, তখন যদি আপনি ফজরের নামাজের কাজা পড়েন, কত রাকাত পড়তে হবে? 2 রাকাত পড়লে চলবে নাকি 4 রাকাত পড়তে হবে সেটা বলে দিচ্ছি। মনে রাখবেন, যদি আপনার কোনো নামাজ কাজা হয়, সুন্নত নামাজ কাজা পড়তে হয় না, কিন্তু ফজরের নামাজ এমন একটি নামাজ, 2 রাকাত সুন্নত হচ্ছে পড়া ওয়াজিব, কিন্তু সুন্নতে মুআক্কাদা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, না পড়লে আপনার গুনাহ হবে। কিন্তু সুন্নতে মুআক্কাদা হলেও তারপরে এত দাম ফজর নামাজের 2 রাকাত সুন্নতের, বিশাল দাম। যদি কখনো আপনি ফজরের নামাজ পড়তে না পারেন, যখনই ঘুম থেকে উঠবেন আপনি সুন্নত সহকারে মোট 4 রাকাত ফজরের নামাজের কাজা আদায় করবেন। যখনই ঘুম থেকে উঠবেন তখনই আদায় করলে 4 রাকাত নামাজই পড়বেন সুন্নত সহকারে। অন্য কোনো নামাজ যদি কাজা হয় সুন্নত কাজা পড়তে হয় না, কিন্তু ফজরের নামাজের সুন্নতরা সহকারে কাজা পড়লে অনেক বেশি সওয়াব হয়। নবীজি বলেছেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ, তার চেয়েও দামি। সকলে বলি সুবহানাল্লাহ। একটা সীমা আছে, একটা নিয়ম আছে, সময় আছে। যদি আপনার ফজরের নামাজের কাজাটা আপনি পড়েন, মনে করেন যে আজকে কি বার, মনে করেন শুক্রবার, মনে করেন শুক্রবারে আমি ফজরের নামাজটা পড়তে পারি না, ঘুম থেকে উঠছি কয়টা বাজে? 7টা বাজে। ঘুম থেকে উঠা আপনি শুক্রবারে ফজরের নামাজ পড়তে পারেন না, এই শুক্রবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, জুমারের নামাজ বা জোহরের নামাজ হওয়ার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি ফজরের নামাজের কাজাটা পড়েন, সুন্নত সহকারে পড়বেন। মানে যেই দিন ফজরের নামাজ কাজা হবে, এই দিন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আপনি আদায় করেন, পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়লে আপনার জন্য ভালো। আর যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, এরপর থেকে আপনি যখনই পড়বেন শুধু 2 রাকাত ফজর নামাজের ফরজ পড়বেন। তাহলে আমি আরেকটি বার বলে দিচ্ছি, আপনার যেদিন ফজরের নামাজ কাজা হবে সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত যখন হয় এর আগে আগে যদি আপনি পড়েন, 8টা 9টা 10টা 11টা 11:30 ওই টাইমটা যদি আপনি পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়বেন, 4 রাকাতই পড়বেন ফজরের নামাজের, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, আপনি সুন্নতও পড়তে পারতেছেন। আর যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় অথবা জোহরের নামাজের আজান দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আর সুন্নতরা পড়তে পারবেন না, শুধু ফরজটা পড়বেন। এখানে আরেকটি কথা বলছি, আপনি ঘুম থেকে উঠা দেখছেন ফজর নামাজের ওয়াক্ত শেষ, কাজা হয়ে গিয়েছে, এখন ওযু কইরা যদি 2 রাকাত ফরজও পড়েন তাহলেও হবে, সুন্নতরা পড়লে সওয়াব হয়, জোহরের আগে আগে পড়লে সুন্নতরা সহকারে পড়বেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনি জোহর নামাজের ওয়াক্ত হওয়ার আগে পড়তে পারলেন না ফজরের নামাজের কাজাটা, এখন কি জোহরের নামাজে যখন আজান দিবে আজানের পরে পড়তে পারবেন কিনা জোহরের নামাজের আগে? হ্যাঁ, প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যদি জোহরের নামাজের আজান দিয়ে ফেলে, আজানের পরে আপনি জোহরের নামাজটা পড়ার আগে আপনি 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজাটা আদায় করবেন। এবং নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এরপরে জোহরের আগে যদি পড়তে না পারেন, জোহরের নামাজের পরেও পড়তে পারেন।
অনেকে মনে করে যে আজকে ফজর নামাজ কাজা হয়েছে, কালকে ফজরের নামাজের সময় পড়তে পারবো মনে হয়। এক নামাজের কাজা অন্য নামাজের সময় পড়া যায় না, এটা মিথ্যা কথা। আপনি যেই কোনো সময় কাজা আদায় করতে পারেন। ফজরের নামাজের কাজা যদি ওই সময় পড়তে না পারেন, সকালে ঘুম থেকে উঠা জোহরের নামাজের আজানের পরে পড়েন, অথবা জোহরের নামাজের পরে পড়েন, 1টা 2টা বাজে, কোনো সমস্যা নাই। অথবা মাগরিবের নামাজের পরও আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করতে পারেন, অথবা এশার নামাজের পরও আপনি ফজর নামাজের কাজাটা আদায় করতে পারেন, অথবা তাহাজ্জুদের নামাজের সময় সারা রাত যে কোনো সময় আপনি এই ফজর নামাজের কাজাটা যখনই সুযোগ পাবেন তখনই আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে খুব সুন্দর করে আপনারা বুঝতে পারলেন যেই কোনো নামাজের কাজা যেই কোনো সময় আদায় করা যায়। তবে উত্তম হলো যখন আপনার নামাজ কাজা হয়েছে তখন আপনি সাথে সাথে পড়বেন, অথবা পরবর্তী নামাজের আগে পড়ে ফেলবেন, এটাই ভালো এবং এটাই উত্তম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি নিয়তটা বলে দেব বাংলাতে। যদি আপনি ফজর নামাজ পড়তে না পারেন, ঘুম থেকে ওইটা দেখছেন সময় শেষ, এখন নিয়তটা সুন্নত সহকারে যদি পড়তে চান নিয়তটা কিভাবে করবেন এবং ফরজদার নিয়তটা কিভাবে করবেন সেটাও বলে দিয়েছি। আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নতের কাজা যদি আদায় করেন, নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আপনি 2 রাকাত সুন্নত ফজর নামাজের পড়বেন, তারপর আপনি 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। কিভাবে নিয়ত করবেন সেটা বলে দিচ্ছি। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, এভাবে বাংলাতে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে যেভাবে নামাজ পড়েন সেভাবে আপনি নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। কোনো পার্থক্য নাই, শুধু নিয়তটাই পার্থক্য। এবং যে কোনো সূরা দিয়ে আপনি ফজরের নামাজের কাজা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এভাবে আপনি যখনই সুযোগ পাবেন তখনই ফজরের নামাজের কাজাটা আদায় করে ফেলবেন। আশা করি মহিলা মা বোন ভাই বোন সকলে খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা থেকে বুঝতে পারলেন। ফজরের নামাজ কাজা হলে যখন ঘুম থেকে উঠবেন তখন পড়ে ফেলবেন। জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে পড়লে, দুপুরের আগে আগে পড়লে আপনি সুন্নত সহকারে পড়বেন, তাহলে ভালো। ফরজটা পড়লে 2 রাকাত পড়লে হয়ে যাবে, সুন্নতটা পড়লে ভালো। না পারলে জোহরের নামাজের ওয়াক্ত যদি আদায় করেন 2 রাকাত ফজর নামাজের আদায় করবেন। জোহরের নামাজের পরেও পড়তে পারেন, মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন, এশারের নামাজের পরেও পড়তে পারেন, তারপর 11টা 12টা রাতের 1টা 2টা তাহাজ্জুদের নামাজের সময় পড়তে পারেন। যেই কোনো সময় আপনি এই ফজরের নামাজের কাজাটা পড়তে পারেন, অথবা আজকে পড়তে পারেন না কালকে পড়তে পারেন, যে কোনো সময় সুযোগ পেলেই পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে সঠিকভাবে যাতে আদায় করতে পারি আমরা। আমার মহিলা মা বোনদেরকে আরেকটি কথা বলবো, আপনারা অনেকে মনে করেন যে মসজিদের মধ্যে যখন আজান দেয় তখন মনে হয় নামাজ পড়া যায় না। যখন পুরুষরা পুরুষ মানুষ মসজিদে যায় নামাজ পড়া বাড়িতে আসে তখন মনে হয় নামাজ পড়তে হয়, আজানের সঙ্গে সঙ্গে মনে হয় নামাজ পড়া যায় না। এটা মিথ্যা কথা। যখন মসজিদের মধ্যে আজান হবে এরপরে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজ পড়ে ফেলবেন। আউয়াল ওয়াক্ত বলা হয় এটাকে, এটাই উত্তম। আর মসজিদের মধ্যে আজান দিছে, পুরুষের জন্য অপেক্ষা করছেন, পুরুষ মসজিদ থেকে নামাজ পড়া বাড়িতে আসলে নামাজ পড়বেন, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা। এরকম কুসংস্কার কাজ কখনো করবেন না। যখনই মসজিদের মধ্যে আজান হবে আজানের পরপরই আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ, নামাজ পড়ে ফেলবেন সুন্দরভাবে। তাহলে আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে কেটে দেখ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাক, সুস্থ জীবনটা দান করুক সব সময়, পরিবার সংসারের সবাইকে ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা
পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।